এই কোন সময় বৃষ্টি শুরু হলো আমি নিজেও জানি না। এমন একটা সময়, মাত্র শীত গেছে, এখনো কম্বলও উঠানো হয় নাই ভালো করে, তার উপরেই মনে হইতেছে যেন বর্ষাকাল চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এত সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি শুরু হয়েছে। এত সুন্দর ওয়েদারে কি আর বাসায় থাকা যায় বলেন? যখনই দেখছি আমি বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আমি দৌড়ে ছাদে চলে আসছি। আমি বৃষ্টি বৃষ্টি হলে একটু ভিজতে ভালো লাগে, তো অনেক সুন্দর বাতাস ছাদে, তাই একটু ছাদে চলে আসলাম। আর গতকালকে রাত্রেবেলাও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই ছাদে উঠছি দেখতে যে কোনো কিছু ভেঙে টেঙে গেছে কিনা বা নষ্ট হয়েছে কিনা। কিন্তু ঠিক আমি ছাদে উঠেই দেখি টমেটো গাছটা টমেটোর ভারে পড়ে গেছে, তাও আবার দুই একটা গাছ ছিল, ওগুলো ঠিক করে দিছি। তো তোমাদেরকে আজকে আমি আমার পুরো ছাদের একটু ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করব, সব গাছপালা সহ। তো এই হচ্ছে আমার কামরাঙা গাছগুলো। শীতে তো সব গাছের পাতালতা সব শুকায় পড়ে যায়, তো কামরাঙা গাছের নতুন পাতা ছাড়ছে আর এত সুন্দর লাগতেছে দেখতে। আর এই যে সাইডের ডালিম গাছটা, এটাও পুরো ঝাপসালো হয়ে খুব সুন্দর হয়েছে। সাথে আছে পেয়ারা গাছ, এখানে আছে ডেউয়া গাছ, তার উপরে এই যে সাইডে আরও অনেক ধরনের গাছই আছে। তো আমার মেয়ে আর ওর সাথে আরেকজন, দুইজনেই মিলে দুষ্টমি করতেছে ছাদে, আর আমি ঘুরতেছি ছাদে, আর কোনো কাজ নাই। তো এই যে গাছগুলো, সারা পুরো শীত চলে গেল, আমার গাছের ভিতরে একটাও সিম হয় নাই, খালি গাছটাই বড় হয়েছে। ফুল আসছিল মাঝখান দিয়ে একবার, জানি না আমার হাজব্যান্ড কোত্থেকে এই চারাটা এনে দিছে আমাকে। খালি বড় হয়েছে, কিন্তু সিম টিম কিছুই ধরে নাই। কিন্তু এই শেষ সময় এসে একটা সিম অন্তত দেখছি গাছের ভিতরে, আল্লাহই ভালো জানে এটা টিকে কি টিকে না। তো এই যে টমেটো গাছগুলো, এগুলো এসে দেখি পুরো শুয়ে গেছে, তারপরে এগুলোকে আবার ঠিক করে দিলাম। তারপরে এই যে আমার মালটা গাছও অনেক সুন্দর ফুল চলে আসছে। এই সময়টাতে ফুল আসছে, তারপরে ধীরে ধীরে মালটাগুলো বড় হতে অনেকটাই সময় লাগে। তারপরে আবার এই যে ছোট ছোট বরবটি, এইগুলো মনে হয় এখনই ধরে, জানেন। শীতে লাগাইছিলাম গাছটা, ভাবছিলাম হয়তো বা শীতে বরবটি হয়, দেখছিলাম আমার নানুর বাড়িতে, কিন্তু হয় নাই জানেন। এই এখনই ফুল টুল বের হওয়া শুরু হলো, আর দুই একটা করে গাছ থেকে পেরে পেরে নিয়ে সকালবেলা ভাজি টাজি বানাইলে ওগুলোতে ইউজ করে ফেলি আমি। আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর যে পেঁয়াজ গাছ, তারপরে আবার কয়েকটা কুমড়ো গাছ উঠাইছি আমি। কুমড়ো বাজার থেকে কিনে আনছিলাম ছোট একটা, তো ওটার খাইতে অনেক মিষ্টি মিষ্টি লাগছিল আর কি, আমার কাছে ভালোই লাগছিল কুমড়োটা। সব কুমড়ো তো আর অনেক টেস্ট হয় না। তো এটার বিচিগুলো আমি সংরক্ষণ করে মানে শুকায়া, তারপরে এই যে টবে বিভিন্ন জায়গায় ফালাইছিলাম, ওখান থেকেই অনেক সুন্দর গাছ উঠছে। ছাদের ভিতরে অনেক সুন্দর একটা বেগুনও আছে। বেগুন গাছগুলো এগুলো অনেক দিন পুরনো, তারপরেও আল্লাহর রহমতে এখনো দুই একটা করে বেগুন দেয়। অ্যালার্জির জন্য বেগুন গাছ তত একটা লাগাইও না, আর খাওয়াও হয় না। আর এই যে এই সাইডে অনেকগুলো কুমড়ো গাছ একসাথে উঠতেছে, এই সাইড থেকে উঠিয়ে উপরে মাচাতে আমি উঠায় দেব। আর ওই সাইডে আছে হচ্ছে লেবু গাছ। দাঁড়ান, এখান থেকে বের হয়ে যাই, এর ভিতরে থাকা যাচ্ছে না, মানে বসে বসে দেখাই তো অনেক কষ্ট হইতেছে। আর এখন দেখাবো আমার ছাদের সবচেয়ে সুন্দর জিনিসটা। এগুলো হচ্ছে সজনের ডাঁটাগুলো। এইগুলো ছোট্ট একটা দুইটা ডাল এনে আমার হাজব্যান্ড লাগাইছিল। আর এখন এই গাছ থেকে এই 2 বছর যাবত অনেকগুলো সজনের ডাঁটা পাইছি। তো আমি সজনের ডাঁটা খাই না, কিন্তু তারপরও ছাদে লাগাই রাখছি, একটা ভালো লাগে আর কি দেখতে, একটা ফল হলে বা সবজি হলে। তো এই যে ঝড় তুফানে সবগুলো গাছের ডালপালাগুলো সব ফেলে দিছে, ওইগুলাই ধীরে ধীরে ঠিক করে দিতেছি, আর ঘুরে ঘুরে দেখতেছি কোনটা কি ক্ষতি হলো না হতো। এত প্রচণ্ড বাতাস, মানে বাতাসের এত গতি, মনে হয় যে সব উড়ায় নিয়ে যাবে। সাথে আমি কাপড়ও আনছিলাম যে একটু মেলে দেব, কিন্তু কি আর করার আছে, মনে হয় আজকেও অনেক জোরেই বৃষ্টি হইতে পারে। চারপাশ পুরো অন্ধকার হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট
শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।